হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কুইন অফ স্টিয়ার্সে আজকে লাস্ট এপিসোড এক্সপ্লেন করব, অর্থাৎ এপিসোড 16। আর তোমরা বলে দিও এরপরে তোমরা কোন ড্রামার এক্সপ্লেন চাও, রোমান্টিক নাকি ট্র্যাজেডি, যে ধরনের ড্রামার এক্সপ্লেন চাও বা যেই ড্রামার এক্সপ্লেন চাও, লেট মি নো ইন দ্য কমেন্ট। পার্সোনালি আমার এই লাস্ট এপিসোডটা এত ভালো লাগছে, আমার মানে খুব ভালো লাগছে। আই জাস্ট লাভ ইট। মানে এই এপিসোডটা পুরো একেবারে টান টানা উত্তেজনায় ভরা। তোমরা সবাই সাথে থেকো, ওকে? মেবি এই এপিসোডটা একটু বড় হতে পারে, কারণ আমি এই এপিসোডের ছোট থেকে ছোট ডিটেলস এক্সপ্লেন করব। সো লেটস স্টার্ট। এখানে শুরুতেই দেখানো হয় এপিসোড 15 লাস্ট সিনটা, যেখানে হেইন ইউনহুর চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। এদিকে দেখানো হয় ইউনহু যখনই রাস্তা পার করতেছিল তখনই জোরে গাড়ি চালায় ইউনসং ইউনহুকে আঘাত করে, আর যার কারণে ইউনহু অনেক আঘাত পায়। কিন্তু যখন ইউনহুকে হসপিটালে পাঠানোর পরে ওই গাড়িটাকে সিজ করে যখনই ভিতরে দেখা হয়, তখন ওখানে ইয়নসংয়ের জায়গায় অন্য একটা লোক বসেছিল। আর মেবি এটা ইয়নসংয়ের চাল ছিল। আর এদিকে দেখানো হয় হেইনের অন্য জায়গায় জ্ঞান ফিরেছে, যেখানে হেইন হচ্ছে একটা রুমের মধ্যে বন্দি। হেইন দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ওই পাশ থেকে কেউ আসাতে হেইন লুকায় যায়। যখনই একটা লোক আসে তখনই হেইন ওটার মাথার উপর আক্রমণ করে ওখান থেকে বেরোয় আসার পরে দেখে কি ইয়নসং ওখানে দাঁড়ায় আছে। ইয়নসং তখন হেইনকে বলে যে, ও তুমি উঠে গেছো? হেইন তখন বলে যে, তার মানে তুমি আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসছো। এখানে আমরা দেখতে পারি যে হেইন যখনই ওখানে দাঁড়াইছিল আর বাসটা যখনই হেইনকে ক্রস করতেছিল, তখনই ইয়নসং এর কিছু লোক গাড়িতে হেইনকে তুলে নিয়ে আসে অজ্ঞান করে। ইয়নসং তখন বলে, হ্যাঁ, আর তুমি ইউনহুর সাথে দেখা করতে গেছিলা, তুমি কেন দেখা করতে গেছিলা? তুমি আমাকে না জানায় দেখা করতে গেছিলা। মানে এখানে ইয়নসং ভাবে যে হেইনের সব কিছু মনে পড়ে গেছে, আসলে তো হেইনের সব কিছু মনে পড়ে গেছে। তখন হেইন কিছু বলতে পারে না। তো ইয়নসং বলে, বলো কেন দেখা করতে গেছিলা? হেইন তখন অনেকক্ষণ ভেবে তারপর ইয়নসংকে বলে যে, আসলে আমি একটা ডায়েরি পাইছিলাম, যে ডায়েরি আমার হসপিটাল থেকে পাঠানো হয়েছিল। ওই ডায়েরির হ্যান্ডরাইটিং আমার ছিল, তুমি যা যা বলছো ওই ডায়েরিতে তার বিপরীত কথা লেখা ছিল। ওই ডায়েরির সত্যতা যাচাই করতে আমি ইউনহুর কাছে গেছিলাম। তখন ইয়নসং রেগে যায়, বন্দুক হাতে নিয়ে কাছে আসাতে হেইন তখন বলে, কিন্তু আমার এখন তোমার উপর বিশ্বাস আছে। মানে হেইন আসলে একটা ইন্টেলিজেন্ট মেয়ে। বলে, আমার এখন তোমার উপর বিশ্বাস আছে, ওই ডায়েরিতে যেগুলো পড়ছে ওইগুলো মনে হয় কেউ আমার হ্যান্ডরাইটিং কপি করে এই কাজ করছে, এটা আমি বিশ্বাস করি। সো আমি এবার তোমাকে বিশ্বাস করি। তখন ইউনহু বলে, তাহলে তুমি আমাকে বলো যে তুমি আমাকে বিয়ে করতে রাজি কিনা। হেইন বলে, আমি কেবলই অফিসে সিইও পদে নিয়োগ হয়েছে, আমি যদি এখনই ছুটি নেই। তখন ইয়নসং বলে, সমস্যা নেই, ওই জায়গাটা আরেকজনকেও সামলে নিবে, কিন্তু তুমি আমাকে বলো যে তুমি বিয়ে করতে রাজি কিনা। তখন হেইন হচ্ছে মানে একটু হেজিটেট করার পরে কিন্তু ইয়নসং এর বিহেভিয়ার দেখে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। ইয়নসং তখন বুঝে যায় আসলে হেইনের কিছু মনে পড়ে না, কিন্তু হেইনের সব কিছুই মনে ছিল। এদিক দিয়ে ইউনহুকে দেখার জন্য ইউনহুর বাবা মা দুজনে হসপিটালে আসে। আর ডাক্তার তাকে বলে যে ইউনহুর অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মাথা থেকে ব্লিডিং হয়েছে, আর ইন্টারনাল ফ্র্যাকচার হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, এই কথাগুলো বলে। আর ইন্টারনাল ব্লিডিংও হতে পারে, এই কথা বলে সার্জারি করা লাগবে। এই কথা বলে যখনই ইউনহুর বেডের কাছে যায় তখনই দেখে ইউনহু নাই। এদিকে দেখানো হয় ইউনহু ওর যে ডিটেকটিভ ফ্রেন্ড, মানে ওর যে ফ্রেন্ড থাকে, তারপরে ডিটেকটিভ থাকে, এবং যার সবাইকে ফোন দিয়ে বলে দেয় যে ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে। আর এই দিক দিয়ে গ্রেসকে কল দিয়ে বলে যে হেইন হঠাৎ করে ইউনহুর সামনে থেকে উধাও হয়ে গেছে, আর ইউনহু গ্রেসকে এটা খোঁজার দায়িত্ব দিচ্ছে, কিন্তু গ্রেস এটা মৌসুলিকে জানাতে আসছে। এটা বলার পরে ইউনহু বলে যে মৌসুলি আমাদের থেকে আগে হেইনের কাছে পৌঁছাবে, কোথায় আছে এটা আগে আমাদের থেকে আগে মৌসুলি জানবে, এই জন্য এটা জানায় দিতে। আর গ্রেস তার কথা মতো সেম কাজটাই করে, মৌসুলিকে জানায়। আর মৌসুলি হেইনকে খোঁজার আগে ব্যাংকে কল দিয়ে টাকা নিতে চায়, কিন্তু তখন ব্যাংকালারে বলে যে ইয়নসং এখানে সব টাকা ডলারে ট্রান্সফার করে এখান থেকে শিফট করে নিয়ে চলে গেছে। তখন তো মোস্টলি আরও রেগে যায়, রেগে মেগে গাড়ি থেকে বেরোয় যায়। আর এদিকে দেখানো হয় ইয়নহো ওর ফ্রেন্ডের ওখানে চলে আসে, মানে ওই ইন্টারনাল ব্লিডিং অবস্থায় ও চলে আসে। আর ওর ফ্রেন্ড ওকে দেখে বলে যে, এখানে কেন আসছো? তোমার এখন অসুস্থ, তোমার এখন চেক আপ করা দরকার, ডাক্তারের কাছে যাওয়া দরকার। কিন্তু ইয়নহো বলে যে, না, আমার এখন হেইনের কাছে যাওয়া দরকার। ওই ফুটেজ চেক করে কিছু পাইছে কিনা জিজ্ঞেস করে। তখনই এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় মৌসুলি এখানে তার সব দল নিয়ে বের হয়ে পড়ে কুইন্স কোম্পানির ম্যানশন থেকে। আর রাস্তার মধ্যে ইয়নহো ওর ফ্রেন্ডকে নিয়ে ওয়েট করতে থাকে।
ইউনু তাদেরকে ফলো করার টাইমে ইউনুর ফ্রেন্ড ইউনুকে বলে যে হচ্ছে যে লোকটা হচ্ছে পোকের মার্ডার, মানে যে লোকটার মার্ডারের এক্সামে ইউনহু জেলে ছিল আর যাকে ধরা হয়েছিল মেন হচ্ছে মার্ডারার হিসাবে, ওই লোকটা নিজের বয়ান চেঞ্জ করার কথা চিন্তা করছে। এই জন্য মনে হয় ইউন সং ভয় পেয়ে দেশ ছাড়ার কথা চিন্তা করতেছে। আর ইউনহুকে কথা বলার পর ইউনহু কোনো অ্যান্সার করে না। তখন ইউনহুর ফ্রেন্ড অনেক ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে বলে দোস্ত তোর কী হয়েছে? তখন ইউনহু বলে তুই বললে তো আমি শুনবো। তখন ইউনহুর ফ্রেন্ড বুঝে যে না, এখনো বেঁচে আছে। গাড়িতে ইউনহু ওর ফ্রেন্ডের অনেক শুকরিয়া আদায় করে, বলে সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, আর তোর মতো একটা বন্ধুর জন্য আমি এত দূর আসতে পারছি। ইউনহুর ফ্রেন্ড তখন বলে যে ভয় লাগে আমার, তুই এরকম কথা বলতেছিস, মানুষজন মরার আগে এরকম কথা বলে, অনেক কিছু বলে। আর তখনই তারা ফলো করতে করতে কুইন্স কোম্পানি যেখানে শিকার করতে আসতো ওই শিকারের ওই জায়গাটায় পৌঁছায় যায়। ওখানে পৌঁছায় যাওয়ার পর ওরা তো ভিতরে ঢুকতে পারে না, কিন্তু মসুলের গাড়ি ভিতরে ঢুকে যায়। আর তখন ইউনহু গাড়ি থেকে নেমে যায়। ইউনহুর ফ্রেন্ড জিজ্ঞেস করে কই যাচ্ছিস, তুই তো ভিতরে ঢুকতে পারবি না। ইউনহু বলে তুই এখানে থাক, আমি ভিতরে গিয়ে চেক করে আসি, কোনো কিছু দরকার হলে আমি বলবো। একথা বলে ইউনহু সরাসরি চলে যায় ওই কর্মচারীর কাছে, যে কর্মচারীর সাথে ইউনহু কথা বলছিল, কুকুর বেচা নিয়ে কথা বলছিল। ওই কর্মচারীর কাছে গিয়ে বলে যে কুইন কোম্পানি ঢোকার কোনো রাস্তা আছে কিনা। ওই কর্মচারী ইউনহুকে একটা কি দেয়, যে কি দিয়ে ইউনহু রান্নাঘরের ওই দিক দিয়ে ঢুকতে পারবে, আর নিজে কুকুরটাও দিয়ে দেয়। আর এদিক দিয়ে ভিতরে দেখানো হয় মৌসুলি ইয়নসংকে বলতেছে যে টাকা কোথায় আর ভিডিওটা কই। তখন ইয়নসং বলে ভিডিওটা ট্যাবে আছে, আর আমি ভাবছিলাম আপনি আমার সাথে শেষবারের মতো দেখা করতে আসছেন, আপনি টাকার জন্য আসছেন সেটা আমি বুঝতে পারি নাই, আর আপনার সব কথাই আমার কাছে গোপন থাকে, এটা আপনি ভালো করে জানেন। আর তখন এখানে পাস্টের সিন দেখানো হয়, যখন যখন মৌসুলি চেয়ারম্যান সহ কুইন কোম্পানির সবাই বিচে ঘুরতে আসে। তখন হেইনরা ছোট ছিল যখন হেইনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই বিচের মধ্যে যখন ঘুরতে আসে মৌসুলি চেয়ারম্যানের কানে কিছু একটা বলে চেয়ারম্যানকে ভিতরে নিয়ে যায়। আর তখনই দেখে কি যে তার ছেলে এখানে এসে দাঁড়ায় আছে। তার ছেলেকে একটা জায়গায় নিয়ে এসে বলে যে তুমি এখানে কেন আসছো, মানে ইয়ন সংকে নিয়ে এসে বলে। ইয়ন সং বলে আমি আপনার সাথে দেখা করতে আসছি। আর তখন এই জায়গায় চিল্লাপাল্লা শুরু হয়ে যায় যে হেইন হেইন বলে হেইনের আম্মু চিল্লাতে থাকে, হেইন, তারপরে হেইনের ভাইয়ের নাম ধরে চিল্লাতে থাকে। তখনই মৌসুলি এদিকে চলে এসে বলে যে কি হয়েছে। তখন বলে যে ডুবে গেছে, বোট ডুবে গেছে। তখন মৌসুলি সাইডে তাকায়, দেখে একটা ডুবুরি তার দিকে ইশারা দিচ্ছে। ওই ডুবুরির দিকে মৌসুলি ইশারা দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে মৌসুলি ওই অ্যাক্সিডেন্টটা করা হয়েছে। তারপরে যখন আবার নিজের ছেলের কাছে যায়, গিয়ে বলে তুমি এখন এখান থেকে যাও নাই, তার ছেলে বলে যে মা আমি দেখছি ওই বোর্ড আপনি ইয়ে করছেন, ওই বোর্ডের ফুটো করা আপনি ইয়ে করছেন, ওই বোর্ড ভাঙছেন আপনি, আমি সব কিছু দেখছি। ওরা যত তাড়াতাড়ি মরে যাবে তত তাড়াতাড়ি আপনি আমার সাথে থাকবেন, তাই না মা? কথা বলে। আর তখন মৌসুলি বুঝতে পারে যে ওর ছেলে সব কিছু দেখছে। তখন এই কথা মনে করার পরে মৌসুমি বলে যে সেদিন করে যদি হেইনে মরে যেত তাহলে আজকে আর আমার এই দিনটা দেখা লাগতো না, আমার যত পরিশ্রম সব পরিশ্রম তুমি হেইনের জন্য পানি করে ফেলতেছো। ইয়নসং তখন বলে যে হচ্ছে আপনি সব কথাই আমার কাছে আমি গোপন রাখছি, আমি কখনোই ইয়ে করিনি, আমি সবসময় আপনার জন্য অপেক্ষা করছি, আর আজকে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। তখন মসুলি বলে টাকা কোথায়? ইয়নসং তখন বলে ওই টাকা তো বলছিলেন আপনি আমার গিফট, আমি যে আপনার সন্তান সেই হিসেবে আমার গিফট, ওই টাকাগুলো আপনি কীভাবে চাইতে পারেন? এই নিয়ে যখন ঝগড়া চলে তখন এখানে দেখানো হয় হেইন পাশ থেকে সব কথা শুনছে। আর তখন মৌসুলি এটা দেখতে পারে, যখনই কাছে যেতে যায় তখনই সব লাইট বন্ধ হয়ে যায়। ইয়নসং বুঝতে পারে কিছু একটা প্রবলেম আছে, সাথে সাথে ডয়ার থেকে গান নিয়ে হেইনের কাছে যেতে থাকে, হেইন হেইন বলে চিল্লাতে চিল্লাতে যেতে থাকে। অন্ধকারের মতো রুমে যখনই যায় তখন হেইন একটা জায়গায় লুকে থাকার কারণে ইয়নসং হেইনকে খুঁজে পায় না। যখন রুম থেকে চলে যায় হেইন বাইরে বেরোনোর সময় দেখে ইয়নহো ওর সামনে। ইয়নহো ওকে চুপ করতে বলে থেকে ইয়নহো ওর হাত ধরে দৌড় মারে। আর ওরা যখন বাইরে যাচ্ছিল তখন ইয়নসং এর চোখে পড়ে পুরো মেনশনের অনেক বড় জায়গা থাকার কারণে অনেক ভারী স্নোফল হওয়ার কারণে ওরা ওই শীতের মধ্যে ওখান থেকে যায়। আর ইউনুর তো ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, যার কারণে ইউনু হাঁটতে পারছিল না, অনেক অসুস্থ হয়ে গেছে। ইউনু যখন হাঁটতে পারছিল না হেইনকে বলছে হেইন তুমি সামনে চলে যাও, সোজা চলে গেলে গেট পাবা এখান থেকে, তখন তুমি আমার ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ডের সাথে তুমি বাইরে চলে যেতে পারবা। হেইন তখন বলে যে তুমি আমাকে এতটা স্বার্থপর ভেবেছো যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তুমি আমার জন্য কত কিছু না করছো, আমি যদি এখন তোমাকে ছেড়ে চলে যাই আমি তোমাকে ইগনোর করছি, আমার উচিত সবার সামনে তোমার কাছে ক্ষমা চাওয়া, আমি চাবো সবার সামনে তোমার কাছে ক্ষমা চাবো। ইউনু বুঝতে পারে যে হেইনের সব কিছু মনে পড়ছে। আর তখন ইয়নসং গাড়ি নিয়ে ওদের খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে যখনই চলে আসে তখন ইয়নসং ওদের সামনে গাড়ি থামায় বন্দুক নিয়ে হেইনকে বলে হেইন তুমি চলে আসো, এখনো সময় আছে, ইয়নু ভালো লোক না, তুমি বলছিলে তুমি আমার সাথে থাকবা। হেইন তখন বলে এটা তুমি ভুলে যাও, তোমার সাথে জীবনেও থাকবো না, তোমার সাথে মরে গেলেও আমি থাকবো না। তখন ইয়নসং বলে ঠিক আছে, আমার সাথে জীবিত অবস্থায় যেহেতু থাকবা না তাহলে মরে যাওয়ার পরেই তুমি থাকবা। ততক্ষণ এদিক দিয়ে পুলিশরা সব চলে আসে আর ইয়নসংকে গান পয়েন্ট করে রাখে। ইয়নসংকে বলে বন্দুক নিচে ফেলে দিতে, নাহলে শ্যুট করে দিবে।
ইয়ানসন তখন ওদের কথা শুনে না, না শুনে হেইনকে বলে যে হেইন তোমার জন্য আমি সব কিছু হারাইছি, তোমার জন্য আমি ছোটোবেলা থেকে আমার মা হারাইছি, সব কথা বলে। বলার পরে তারপরে সাথে সাথে যখন হেইনকে গুলি করে যে তোমার সাথে আমি বাঁচতে যেতে পারবো না, একসাথে আমি মরবো, একথা বলে যখনই গুলি করে তখনই ইয়নহো হেইনের সামনে চলে আসার কারণে ইয়নহোর ঘাড়ে মানে পিঠে গুলিটা লাগে। আর গুলি লাগার পরে ইয়নহো তো ওখানে আসে, আর সাথে সাথে ক্রস ফায়ারে ইয়নসংকে সবাই গুলিতে একেবারে ঝাঁঝপত্র করে ফেলে। এখানে ইউনহো পড়ে যায় হেইনের কোলে থেকে। তখন হেইন ইউনহো ইউনহো বলে ডাকতে থাকে। ইউনহোকে তখন পার্সোনালি এমার্জেন্সিভাবে হসপিটালে নেওয়া হয়। হেইন কাঁদতে থাকে। আর এখান থেকে সিন শিফট হলে আমরা দেখতে পারি মৌসুলি ওই পুরো মেনশনে খুঁজতে থাকে, টাকা খুঁজতে থাকে, অ্যাট লাস্ট টাকা পেয়ে যায়। আর টাকাগুলো নিয়ে যখনই গাড়িতে ওঠায় তখনই দেখে পুলিশ আসছে। পুলিশ এসে পরে মৌসুলি ওই টাকার যে গাড়ির লোকটাকে ইশারা দেয়, আর গাড়ির লোকটা মেবি টাকা নিয়ে বের হয়ে যায়। পুলিশ এসে মৌসুলিকে বলে যে আপনি এখানে ইয়নসংকে চেনেন? মৌসুলি বলে হ্যাঁ, অনেকক্ষণ ধরে অনেক আওয়াজ হচ্ছে, কি হচ্ছে? আমি চিনি ইয়নসংকে। তখন বলে যে ইয়নসং মারা গেছে, সে আর নেই। মৌসুলি এটা শোনার পরে পুরো শকড হয়ে যায়। আর তারপরে ওকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। যখনই ওখানে নিয়ে যাওয়া হয় তখনই গাড়ির ড্যাশ ক্যামে পিছনে লুকিং গ্লাসে তাকায় দেখে যে পিছন থেকে ওর যে ছোট্ট ইয়নসংটা আছে, ইয়নসং মৌসুলিকে মা মা বলে ডাকতেছে। আর মৌসুলি এখানে অনেক কষ্ট পায়, কারণ মৌসুলি যখন ও ইয়নসংকে ফার্স্ট টাইম অনাথ আশ্রমে রেখে গেছিলো তখনই ইয়নসংয়ের ওই গাড়িতে ফলো করে পিছনে এরকম মা মা বলে ডাকছিল, কিন্তু মৌসুলি শুনে নাই, না শুনে ওখান থেকে চলে গেছে ইচ্ছা করে। মৌসুলি অনেক কষ্ট পায়, এখানে একটা মার কষ্ট বোঝা যায়। কিন্তু আমি মানে নিজের একটা ওপিনিয়ন বলবো যে আমার এই ড্রামাতে সবচেয়ে খারাপ যার জন্য লাগছে সেটা হচ্ছে ইয়নসং। সবচেয়ে খারাপ আমার ওর জন্য লাগছে, কারণ ওর কোনো দোষই ছিল না। ওর মার ভালোবাসা পায় নাই, যার ভালোবাসা চেয়েছে সে পায় নাই, জাস্ট ব্যাড লাক ওর সাথে ছিল। যাই হোক, এখান থেকে সিন শিফটও দেখা যায়। হেইন আর ইয়নহো দুজন হসপিটালে পৌঁছায় যায়। ইয়নহোকে ভিতরে নিয়ে যাওয়া হয়। আর ইয়নহো যাওয়ার টাইমে হেইন বলে যে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, আমাকে প্রমিস করো। আর তখন ইয়নহোকে নিয়ে যাওয়ার পরে হেইনের মনে পড়ে যে হেইন যখন হসপিটালে যাচ্ছিল তখন হেইন ও ইয়নহোকে এই কথাটাই বলছিল। এগুলো মনে করে তখন হেইন আবার কান্দে যে আমি যেগুলো ভয় পাইছিলাম, আমি ভাবছিলাম যে আমি ইউনহুর সাথে খারাপ ব্যবহার করবো, ওই খারাপ ব্যবহার আমি আবার করছি, কথা ভেবে হেইন অনেক কান্দে। আর তখনই ইউনহুর বাবা মা ওখানে আসে। বাবা মা আসার পরে এদিক দিয়ে সিন শিফট হয়ে যায়। এখানে দেখো না হেইনের বাবা মা বসে আছে। তখন হেইনের মাকে জিজ্ঞেস করে তুমি কি করতেছো? হেইনের মা বলে যে আমি জাস্ট আগের অ্যালবামগুলো দেখতেছি, আমি সব কিছু দেখতেছি। তখন অ্যালবাম দেখতে দেখতে ওই যে হেইনের ভাই যেদিন কর সোয়ান যেদিন করে ডুবে মারা গেছিলো ওই ছবিটা পায়। তখন বলে এই ছবি আমি আগেও দেখছি, সেদিন করা ইউনহুর মার ওখানে অ্যালবামেও এই ছবি ছিল। তখন বলে ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। তখন হেইনের মা বুঝতে পারে সেদিন করে হেইনকে বাঁচানোর জন্য হয়ে গেছিলো। এটা বুঝার পরে যখনই হেইনের বাবাকে বলতে যাবে তখনই পিছন থেকে বং যে এসে বলে যে ভাবি ভাবি একটা ব্যাড নিউজ। তখন ওরা সবাই জানতে পারে যে ইয়নহো গুলি খাইছে আর হেইনের সাথে ইয়নহো হসপিটালে আছে। তখন সবাই হসপিটালে আসার পরে হেইনের বাবা মা আর ইয়নহোর বাবা মা যখনই আসে, হেইন ইয়নহোর বাবা মাকে প্রথমে চিনতে পারে না। যখন পরিচয় দেয় তখন ইয়নহোর বাবা মার কাছে হেইন অনেক মাপ চায় যে আমাকে বাঁচানোর জন্য ও গুলি খাইছে, আমাকে মাফ করে দিন, অনেক ক্ষমা চায়। তখন ইয়নহুর মা বলে সমস্যা নেই, তো তোমার কোনো দোষ ছিল না, ও বেঁচে যাবে, তুমি চিন্তা করো না। মানে কে কারে সান্ত্বনা দিবে, মা কে বউ কে, মানে চাইলে সত্যি কথা শাশুড়ি চাইলে এরকমই একটা চায়। আর এই সব জিনিস দূর থেকে হেইনের মা বাবা দেখে। তখন হেইনের মা ইয়নহুর মাকে হচ্ছে একটা কফি দেয়। আর কফি দেওয়ার টাইমে বলে যে সেদিন করা যে বিচের মধ্যে আপনার ছেলে একটা মেয়েকে বাঁচাইছিল, ওটা আমারই মেয়ে ছিল। তখন বলে যে আপনার ছেলেকে আমি কোনোদিন শুক্রিয়া আদায় করতে পারি না, কিন্তু আমি শুক্রিয়া আদায় করতে চাই, ওর শুক্রিয়া আদায় করা উচিত ছিল আমার। তখন ইউনহুর মা বলে সমস্যা নেই, আমার ছেলের জন্য এখন শুধু দোয়া করেন, ও যদি বেঁচে যায় তারপর আপনি শুক্রিয়া আদায় করেন। তখন হেইনের মা কাঁদতে কাঁদতে বলে যে হ্যাঁ আমি করব, শুক্রিয়া আদায় করব। এদিক দিয়ে দেখানো হয় যে ইউনহুর অনেক ব্লিডিং হচ্ছে, চেক আপ চলছে, বিপি হাই হয়ে যাচ্ছে, অনেক খারাপ কন্ডিশন। আর তখন এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় মৌসুলি মর্গে ইয়নসংকে দেখে বের হয়ে বলে ইয়নসংয়ের কত পার্সেন্ট শেয়ার আছে।
তখন ওই লোকগুলো বলে যে মেবি 14%। তখন মৌসুলি বলে যে 14% শেয়ার এখন আমার নামে হয়ে যাবে না, কারণ আমি তো এখন মা ইয়নসং তো মারা গেছে, যতগুলো শেয়ার আছে সব আমার নামে হওয়া চাই, আমার চেয়ারম্যান হতে কোনো বাধা যেন না হয়। লাস্ট ফান্ডের টাকা 7 টাকা দিয়ে আমি কয় পার্সেন্ট শেয়ারস কিনতে পারবো, বলে 7%। ওকে, তাহলে ওইগুলোই করো বলে, কিন্তু পিসিডি তো এইসব করতে দিবে না। তখন মৌসুলি বলে যে কে করতে দিল না করলো ওটা ইয়নসংয়ের কারণে করতে দিবে না, আমি তো আলাদা, আমার তো কোনো সমস্যা হওয়া চায় না, বুঝছো এইসব মানে কেমন মা। তারপরে ইয়নসং যে হচ্ছে মরার আগে যখন মৌসুলির সাথে কথা বলছিল ভিডিওটা ওর আইপ্যাডে আছে, আর আইপ্যাডের পাসওয়ার্ড হচ্ছে মৌসুলির বার্থডেট। আর মৌসুলির আইপ্যাডটা নিয়ে সরাসরি পানিতে ফেলে দেয়। পানিতে ফেলে দেওয়ার পরে ওখান থেকে শান্তি পায়। আর এদিকে দেখানো হয় ইয়নহো অজ্ঞান হয়ে আছে, ইয়নোর পাশে হেইন বসে থাকে, অনেক দুঃখ বিলাস করতে থাকে, সবাই বসে থাকে, কিন্তু হেইন কোনো খাওয়া দাওয়া করে না, শুধু পানি খায়, 24 ঘন্টা ধরে বসে থাকে। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে হেইন ইয়নহোকে বলে, দেখো আমি কত খারাপ অবস্থা হয়েছে, আমার কদিন আগে অপারেশন হয়েছে, তুমি যদি এখন না ওঠো তাহলে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেলে এর দায় কে নিবে, তুমি নিবা, মানে উল্টাপাল্টা যত কথা সব বলতে থাকে। তখনই ইয়নহো চোখ খুলে, চোখ খোলার পরে যখন হেইন ডক্টরকে ডাকতে যায়, ইয়নহো হেইনের হাত ধরে বলে যে যেও না এখান থেকে, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেকে করছি, তুমি কেমন আছো। তখন হেইন বলে আমার জিজ্ঞেস করা উচিত তুমি কেন আসো, মৃত্যুর মুখ থেকে তুমি ফিরে এসো, গত 24 ঘন্টা ধরে অজ্ঞান তুমি ছিলা। তখন ইয়নহো বলে যে হচ্ছে আমাকে মাফ করে দাও, আমি বুঝিনি, আমি তোমাকে যে প্রমিসগুলো করছি আমি ওগুলো ভুলে গেছি, অনেক ক্ষমা চায়, দুজনে এখানে ক্ষমা চায়। তারপরে হেইনকে আই লাভ ইউ বলে হেইনও খুশি হয়। তখনই দেখবে ইয়নহুর মা দরজার ভিতরে ঢুকে, দেখে ইয়নহু জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে কাঁদতে কাঁদতে বলে ইয়নহুর জ্ঞান ফিরছে, ইয়নহুর জ্ঞান ফিরছে। ইয়নহুর কাছে আসে, তখন ইয়নহুর বাবা টাবা সবাই যখন ভিতরে আসে, তখন ইয়নহুর বাবা বলে যে ইয়নহু কি কিছু বলছে, তখন ইয়নহুর মা বলে যে হ্যাঁ ইয়নহু আই লাভ ইউ বলছে। ইয়নহুর বাবা বলে বেটা আই লাভ ইউ টু। এখন তখন ইয়নহুর মা বলে যে হচ্ছে না তোমাকে বলে নাই, আমাকে বলে নাই, হেইনকে আই লাভ ইউ বলছে, ওকে যাই বলুক, যাকেই বলুক, আমি আমার ছেলেকে আই লাভ ইউ টু কথা বলে জড়ায় ধরতে যায়। তখন সবাই তার থেকে দূরে সরায়। আর এদিক দিয়ে অফিসে সবাই এই কাহিনী নিয়ে সমালোচনা করতে থাকে যে এটা তো একটা ফিল্মের মতো হয়ে গেছে, ড্রামার মতো হয়ে গেছে, হ্যান ত্যান অনেক কিছু আলোচনা করতে থাকে। হসপিটালে হেইন ওর ডায়েরিটা যখন আবার খুলে, তখন ডায়েরির লাস্ট পেজে দেখা যায় লাল কালিতে লেখা আছে যে কখনোই ইয়নহুকে হাতছাড়া করো না, ইয়নহুর মতো ছেলে পাবা না। আর হেইন তখন বলে যে আর একটু জোর জোর দিয়ে লিখলে তো হচ্ছে ডায়েরিটাই পুরো ছিঁড়ে যেত, এত জোর দিয়ে লেখার কী ছিল। এই কথা ভেবে ডায়েরিটা ওখানে ব্যাগের মধ্যে ঢুকাই দিয়ে চলে যায়। আর তখনই ইয়নহো ঘুমাই থাকে দেখা যায়, কিন্তু ইয়নহো ওই ডায়েরিতে লিখে দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি তোমার সাথে থাকবো। আর হেইন এটা দেখে, ডায়েরি দেখে বাইরে আসে, আর ডায়েরির পিছনে এটা লেখা দেখে তো বলে ইয়নহো তুমি জেগে আসো না, ইয়নহো তুমি আমার সাথে কথা বলে, ইয়নহো তুমি এটা কেন লিখছো, মানে তুমি মনে হয় লিখছো না ডায়েরিতে, বাড়াই ছাড়াই তুমি লিখছো, অনেক কিছু বলে। ইয়নহো তখন হেসে দেয়, বলে আমার হাসেও না, মানে দুইজনের মধ্যে একটা কিউট ভালোবাসা চলে। আর এগুলো বাইরে থেকে হচ্ছে ইয়নহুর বাবা দেখে, বাবা আর ভাই দেখে, দেখার পরে বলে যে আমরা থাক ভিতরে না যাই, আমরা বাইরে কোথাও যাই বা আমরা দেশে ফেরত যাই। তখন ইয়নহুর মা ভিতরে ঢুকতে গেলে ইয়নহুর বাবা বলে যে ভিতরে এখন এয়ারের মধ্যে ভালোবাসা চলছে, এখন আমরা ভিতরে না যাই, এই কথা বলে ওরা বাইরে খাইতে যায় আর ওখান থেকে চলে আসে। আর এই গ্রামের সবাই ইয়নহুরের কাজ দেখে খুব খুশি হয়। এদিক দিয়ে হচ্ছে হেইনের বাবা, ফুপু আর হচ্ছে বড় চাচা সবাই মিলে হেইনের দাদার কবরে যায়। দাদার কবরে গিয়ে মাপ চায় আর বলে যে হচ্ছে মৌসুলি যা করছে তাতে আমরা হচ্ছে পিছে হাঁটবো না, আমরা রিভেঞ্জ নিয়ে ছাড়বো, এই কথা বলার পরে হচ্ছে এখান থেকে সিন শিফট হলে আমাদের দেখানো হয় ইয়নহো হসপিটালে বসে কাজ করতে থাকে আর বলে যে মৌসুলি হচ্ছে 7% শেয়ার অন্য একটা ইয়ে থেকে কিনছে, অজানা ফান্ড থেকে কিনছে। আর এই 7% শেয়ার যদি হচ্ছে ওই ফান্ড থেকে থাকে, যে ফান্ডটা আমাদের ছিল, তাহলে হচ্ছে আমরা এটার উপর কেস করলে জিনিসটা আমরা পাইতে পারি। আর মৌসুলির পক্ষে হচ্ছে পাইনারি যদি রায় দেয়, তাহলে মৌসুলি কুইন্স কোম্পানির সব কিছু বিক্রি করে অন্যদিকে চলে গেলেই এটা তো সুবিধা হবে। তখন বংজা বলে তখন আমরা এমন কি করব যাতে হচ্ছে এটা ঠিক হতে পারে। তখন ইয়নহু বলে যে আমাদের উচিত কেস করা, যে ফান্ডের যে শেয়ারটা, এই শেয়ারটাও কোথা থেকে পাইছে, এটা যদি আমরা কেস করি তাহলে হচ্ছে জিনিসটা কিছু একটা হতে পারে। এখান থেকে পরে সিন শিফট করে দেখানো হয় যখন এই কথাগুলো বলতেছিল, তখন ওখানে দাহিও ছিল। দাহি গ্রেসকে দেখে বলে চলো আমরা দুজনে মিলে সব স্বীকার করে নিই। গ্রেস বলে যে না, আমি এর আগে অনেক কিছু স্বীকার না করেও আমি নিজের পাপ পূর্ণ করে ফেলছি। তখন বলে যে তাহলে কি করছো, তখন বলে যে হচ্ছে ইয়নহোর
ফ্রেন্ড আমাকে হচ্ছে হেইনের হেডফোনটা দেয়, যে হেডফোনটা আমি ওখানে পৌঁছানোর সাহায্য করছি। আর হচ্ছে যে ডায়েরিটা হেইনের কাছে আসে, ওই ডায়েরিটা আমি হেইনের কাছে পৌঁছে দিয়েছি। এখানে দেখানো হয় গ্রেস ওই ডায়েরিটা নিয়ে গিয়ে হেইনের কাছে রাখে, মানে ওই ডায়েরিটা হেইনের কাছে যাচ্ছিল না, ইউনসনের কাছে যাচ্ছিলো, কিন্তু গ্রেস চালাকি করে ওটা হেইনের কাছে গিয়ে রাখে। আর এগুলো সব কিছুই ইউনহো বাইরে থেকে গ্রেসকে বলে, যার কারণে গ্রেস এগুলো করে। তাও হচ্ছে দাহি গ্রেসকে রিকোয়েস্ট করে যে না চলো আমরা ইয়নসংয়ের মতো মরতে চাই না। ইয়নসং সারা জীবন সবাই ভালোবাসা চাইতে চাইতে মারা গেল, কিন্তু কারোর ভালোবাসা পেল না। ওর মরার টাইমেও কেউ ছিল না, ওর মাও ওর কোনো পরোয়া করে না। আমি এইভাবে মরতে চাই না, আমাদের উচিত সব ফ্যামিলি নিয়ে বাঁচা, আমরা চলো স্বীকার করে ফেলি। গ্রেস তাও রাজি হতে চায় না, বলে যে না একজনের বলি হলেই যখন যথেষ্ট, তখন আমরা দুজনে কেন বলি করবো। তখন দাহি বলে যে না আমি কোনো আফসোস রাখতে চাই না, চলো গ্রেস আমরা দুজনে মিলে স্বীকার করে ফেলি। গ্রেস বলে তোমার কি মনে হয় যে একবার জেল যাওয়ার পরে জেল থেকে ফিরে আসলে ওরা আমাদের আপন করে নিবে, ওরা আবার তোমাকে নিজের ঘরের বউ করে নিবে? আর তখনই সোচিয়াল বলে কে জেল যাচ্ছে? সোচিয়াল সব কিছু শুনে ফেলে। আর দাহি তখন সোচিয়ালকে নিয়ে ওর অনাথ আশ্রমের কাছে আসে, এসে সোচিয়ালকে বলে যে সোচিয়াল দেখো এই অনাথ আশ্রমে আমি তোমার সাথে প্রথমবার দেখা করছিলাম, ওই জায়গায় তুমি প্রথমবার দেখা করছিলাম। তুমি প্রত্যেক বছর যখনই আসতে তখনই আমি তোমার জন্য অপেক্ষা করতাম, কারণ তুমি যখন আসতে তখন আমার খুব ভালো লাগতো। তখন সোচিয়াল বলে তার মানে আমি তোমার প্রথম ভালোবাসা ছিলাম ছোটবেলায়? তখন দাহি বলে যে না, তুমি আসার সময় কেক হচ্ছে দিত, কেক বিতরণ করতো, যার কারণে আমার খুব ভালো লাগতো, ওই কেক খাওয়ার জন্য আমি প্রত্যেক বছর অপেক্ষা করতাম। তখন সোচিয়াল বলে তার মানে তুমি আমাকে ভালোবাসতা? তখন দাহি আবার হেসে বলে যে না আমি তোমাকে ভালোবাসতাম না, আমি কেক খাওয়ার জন্য অপেক্ষা করতাম। তখন বলে কিন্তু যখন তোমার কাছ থেকে আমি টেডি বিয়ারটা চেয়ে নিই, তখন আমি টেডি বিয়ারটা এত পছন্দ করি, আমি টেডি বিয়ারটা ব্যাগে ঝুলা ঝুলা যেতাম, আর আমি টেডি বিয়ারটা সবসময় আমার কাছে রাখতাম, কাছে রেখে ঘুমাতাম। কিন্তু আমি তোমার ওটার জন্য থ্যাংক ইউ বলতে গেছিলাম, কিন্তু তারপর থেকে তুমি আর আসো নাই। আর তোমার দাদা প্রত্যেক বছর আসতো, কেক বিতরণ করতো, কিন্তু তুমি আসতো না। তখন সোচিয়াল বলল তার মানে তুমি আমাকে সত্যি ভালোবাসতা? বলতো তখন কেক বিতরণ করতো ঠিকই, কিন্তু ওই কেকে আর সেরকম মজা আসতো না, কারণ তুমি যে থাকতে না। তখন সোচিয়ালকে বলে সোচিয়াল আমি তোমার জন্য অনেক অপেক্ষা করছি, অনেক দিন অপেক্ষা করছি, এখন আমার পালা। তুমি আমার জন্য কতটুকু অপেক্ষা করতে পারো সেটা আমার দেখার পালা। তুমি এখন আমার জন্য যতদিন অপেক্ষা করতে পারবে আমি ততদিনে ফেরত আসবো। সোচিয়াল অপেক্ষা করো, মেনে যাও সোচিয়াল, আমি জেলে যাই, তোমার ফ্যামিলির জন্য এটা দরকার আছে। তখন সোচিয়াল রাজি হয়। রাজি হওয়ার পরে যখন কোর্টের ট্রায়াল শুরু হয়, ইউনহো অনেকগুলো হচ্ছে শেয়ার নিয়ে যতগুলো ফ্রডগিরি আছে, তারপরে হচ্ছে ল ফান্ড নিয়ে যত কিছু আছে সব কিছু দেখায়। দেখানোর পরেও ওখানে হচ্ছে মৌসুলির যে ডিফেন্ডেন্স থাকে, সে হচ্ছে বলে যে না সমস্যা, মৌসুলির পক্ষে এটা কোনো সবুত না, এটা ইয়নসংয়ের পক্ষে হচ্ছে প্রমাণ, এই ইয়নসংয়ের প্রমাণ দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি না যে এটা মৌসুলি দিয়ে। তখন হচ্ছে ইউনহু বলে যে ঠিক আছে আমার কাছে আরেকটা ইয়ে আছে। তখনই হচ্ছে দাহিকে ডাক দেয়, দাহি বলে যে মৌসুলি এরকম বলছিল। তখন মৌসুলির লয়ার বলে যে তোমার কাছে এটা কোনো প্রমাণ আছে? তখন দাহি বলে যে মৌসুলি সবসময় এমনভাবে কথা বলতো যাতে কোনো প্রমাণ না রাখা যায়। তখন বলে যে এতে কোনো কিছু প্রমাণ হয় না। তখন ইউনু বলে ঠিক আছে আমার কাছে আরেকটা ইয়ে আছে, আমার পক্ষ থেকে আবার সাক্ষী দিবে হেইন। হেইন তখন দাঁড়িয়ে বলে যে আমাকে 3 সপ্তাহ আগে যখন ইয়নসং কিডন্যাপ করেছিল, তখন আমি ইয়নসং আর মৌসুলির কথা শুনছিলাম, যেখানে মৌসুলি আমার ভাইয়েরকে কত বছর আগে হত্যা করেছিল। তখন সবাই এটা শুনে শকড হয়ে যায়, হেইনের মাও শকড হয়ে যায়, কারণ হেইনের মাও এটা জানতো না। বলে যে আমার ভাইয়ের মৃত্যুর পিছনে একমাত্র মৌসুলির হাত আছে, এটা আমি তখন শুনছিলাম। তখন কোর্ট বলে এটার কোনো প্রমাণ না থাকায় হচ্ছে এটা তো মেনে নেওয়া যাবে না। তখন ইউনহো বলে যে না প্রমাণ আছে। আর তখন প্রমাণ স্বরূপ একটা পেন ড্রাইভ দেয়, পেন ড্রাইভ দেওয়ার পরে ভিডিও যখনই চালানো হয় তখনই ওই যে মৌসুলি যে চেয়ারম্যানকে বিষ দিছিল ওই ভিডিওটা অন হয়। তখন মৌসুলি বুঝতে পারে না যে এই ভিডিওটা কেন ওরা ওদের হাতে পড়ছে। তখন এখানে দেখানো হয় যে মৌসুলি ওই আইপ্যাডটা নেওয়ার আগে, তার আগে গ্রেস ওই আইপ্যাডটা একটা সেম আইপ্যাড থেকে চেঞ্জ করে দিছিল। আর ওই আইপ্যাডটা এতদিন হেইন আর ইউনুহুর কাছে ছিল, এই জন্য ওরা এই পেন ড্রাইভটা হাতের কাছে পেয়ে যায়। চেয়ারম্যানের এই পুরো মর্মান্তিক কাহিনীটা যখন সবাই কোর্টের মধ্যে দেখে, তখন বংজে এটা দেখে অনেক কষ্ট পায়, অনেক কান্নাকাটি করে। এতক্ষণ মৌসুলির বিরুদ্ধে যত কিছু বলা হয়, মৌসুলি খালি বলে আমার ছেলে কদিন আগে মারা গেছে, আমি শোকাহত, আমি কিভাবে কিছু বলবো, এভাবে খালি কথা এড়ায় যায়। আর এখন এটা যখন প্রমাণ হয়ে যায়, পুলিশ যখনই ওই মুহূর্তে ধরতে আসে, তখনই মৌসুলি বলে যে হচ্ছে না না আমাকে কেন ধরতেছো, আমাকে তো আমি নির্দোষ, আমি নির্দোষ বলে চিল্লাতে থাকে। আর তখনই মৌসুলকে ধরে নিয়ে যায়। আর এখানে দেখানো হয়
যে দাহিও হচ্ছে জেলে যায়। মৌসুলি যখন জেলে যায় তখন মৌসুলির উপর জেলে যা বাকিরা আছে তারা মৌসুলির উপর অ্যাটাক করলে মৌসুলি আবার অ্যাটাক করে। অ্যাটাক করার কারণে ওখানে ওরা ওদের অনেক মারে, মৌসুলিকে অনেক মারা হয়। আর তারপরে এখান থেকে সিন শিফটও দেখা হয়েছে, কুইন কোম্পানির সবাই আবার ফেরত আসছে। আর যে পেন্টিংয়ের মধ্যে ভিডিও ক্যামেরা ছিল ওই পেন্টিংটা সরায় ওখানে হেইন, ইউনহো আর পরিবারের হেইন আর ইউনহোর পরিবারের সবার ছবি একসাথে লাগানো হয়। মানে এখানে কত একটা সুসম্পর্ক তৈরি হয়েছে এটা আমরা বুঝতে পারি। আবার এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় হেইনের মা বাবা দুজন একসাথে ডিনার করতেছে। তখন হেইনের বাবা জিজ্ঞেস করে যে হেইন কোথায়। তখন হেইনের মা বলে যে কোম্পানি আবার নতুনভাবে জয়েন করবে তাই কোনো ফাইলের উপর গবেষণা করতে গেছে। তখন বলে সুচিও কোথায় দাহি। তখন হেইনের মা বলে দাহি চলে গেছে বলে সুচিয়াল ওর বাচ্চার সাথে বসে বসে কান্নাকাটি করতেছে। এদিক দিয়ে দেখানো হয় সুচিয়াল ওর বাচ্চার প্রচুর খেয়াল রাখতেছে। আর তারপরে হেইনের বাবা জিজ্ঞেস করে তাহলে বংজা কই গেছে। তখন হেইনের মা বলে বংজার একটা মেসেজ আসছে, বংজার সাথে সাথে বেড়ে গেছে। এদিকে দেখানো হয় বংজা হচ্ছে রেস্টুরেন্টে আসছে, ওই যে ডিটেকটিভরে ও পছন্দ করতো ইয়নসক ওর সাথে দেখা করতে আসছে। ইয়নসক ওখানে এসে বংজাকে একটা কথা বলতে যায় কিন্তু হাফ বললে বংজা বাকিটুকু বলা শুরু করে। তখন ইয়নসক বলে যে আমাকে শেষ তো করতে দাও, আমাকে বলতে তো দাও। তখন বংজা বলে আচ্ছা ঠিক আছে তুমি বলো। তখন ইয়নসক বলে যে দেখো তুমি হয়তো ভালোবাসা প্রেম এগুলো 3-3 বার করছো কিন্তু আমি একবারও করিনি, আমার এক্সপিরিয়েন্স নেই, আমিও তোমাকে অনেক ভালোবাসি। মানে এখানে উল্টো প্রপোজ করে। এদিক দিয়ে দেখানো হয় যে ইয়নসক ও বংজাকে অনেক পছন্দ করতো, বংজার জন্য ওয়েট করতো, অনেক কিছু করতো। মানে এখানে এটাই শো করা হয়। তারপরে এখান থেকে সিন শিফট করে দেখানো হয় হেইন যখন কোম্পানিতে কথা বলতেছে ঘুরে ফিরে সেম কথা বলে যেগুলো সার্জারি করতে যাওয়ার আগে কথাগুলো বলছিল। হেনের সেক্রেটারি বলে যে আপনি এগুলো আগেও বলছেন। তখন ইউনহোর সাথে দেখা হয়। হেইন ইউনহোকে দুজনকে হ্যালো বলে তারপরে আবার ওখান থেকে চলে যায়। তো হেইনের সেক্রেটারি বলে আপনাদের দুজনে আবার বিয়ে কবে করবেন। তখন হেইন বলে এখন প্ল্যান করি নাই। তখন সেক্রেটারি জিজ্ঞেস করে হ্যাঁ ইউনহো স্যার এখনও আপনাকে আবার প্রপোজ করে নাই। ওকে না মনে হয় আগে করছিল, ওটা আমার মনে নেই। ওকে আগে করছিল ওটা তো তাহলে গুণা হবে না, এখন প্রপোজ করে নাই। তখন হেইন একটু হেজিটেট করে। তখনই হেইনের সেক্রেটারির ফোনে মেসেজ আসে যে হচ্ছে ইউনহো স্যার পুরো একটা রেস্টুরেন্ট বুক করছে। হেইন ভাবে তখন তাইলে এখন আবার ওকে প্রপোজ করবে। হেইন এটা ভেবে খুশি হতে থাকে। এখান থেকে সিন শিফট হতে দেখানো হয় ইয়নহো ওরকম কিছুই করে না, উল্টো ওর ফ্রেন্ডের সাথে পার্টি করতে চলে যায়। আর হেইন তখন রেগে মেগে যখন রুমে আসে ইয়নহোর রুমে আগে যায়। ইয়নহোর রুমে গিয়ে দেখে যে উপরে একটা স্টার লাগানো। তখন হেইন ওই স্টারটা দেখে ভাবে যে ইয়নহো এখনো ছোট বাচ্চাদের মতো শখ পুষে রাখছে। তখনই হেইনের মনে পড়ে ওর একটা বাচ্চা অ্যাবর্শন হওয়ার কথা, ওর বাচ্চা যে হচ্ছে নষ্ট হয়ে গেছিলো ওই কথাটা ওর মনে পড়ে। মনে পড়ার সাথে সাথে হেইন অনেক কষ্ট পায়। আর হেইনের এটাও মনে পড়ে ওই সময় যখন বাচ্চার রুমটা খালি করতেছিল ইয়নহো বলছিল যে হচ্ছে তুমি বাচ্চার রুম খালি করছো আমাকে বলছো, এই জন্য ইয়নহো নিজের রুম সরাই নিয়ে বাচ্চার রুমে নিয়েছিল। হেইন তখন ইয়নহোকে অনেক আজে বাজে কথা বলছিল যে হচ্ছে তুমি এটাই মানো যে আমার জন্য বাচ্চা নষ্ট হয়েছে, তুমি আমারই দোষী ভাবো, হ্যান তার অনেক কিছু বলে। ইয়নহো বলে যে না আমি এরকম ভাবি না, কিন্তু তাও হেইন চিল্লাই বলে ইয়নহো বলে ঠিক আছে তোমার বুঝায় লাভ নেই, কথা বলে ওখান থেকে চলে যায়। আর এই কথাটা হেইনের মনে পড়ার পর হেইন অনেক কষ্ট পায়। পরের দিন সকালবেলা ইউনোর সাথে যখন হাঁটতে বেরোয় তখন হেইন বলে যে হচ্ছে আমি কালকে রাতে বেলা ভাবছিলাম তুমি আমাকে প্রপোজ করবা কিন্তু তুমি আমাকে প্রপোজ করো না। কালকে রাতে বেলা প্রপোজ করলে হয়তো আমি তোমাকে রিজেক্ট করে দিতাম, কিন্তু আজকে প্রপোজ করলে রিজেক্ট করবো না। তখন ইউনো বলে তুমি আমাকে রিজেক্ট কেন বলতা। তখন হেইন বলে যে আমি তোমাকে আরো দেখতে চাইতাম এই জন্য আমি রিজেক্ট করে দিতাম, কিন্তু এখন আর করবো না, কারণ কালকে রাতে বেলা আমার পুরোনো স্মৃতি একটা মনে পড়ে গেছে। যে কথাগুলো আমার বলতে ইচ্ছা ছিল না, যেগুলো আমি বলতে চাইনি সেই কথাগুলো আমি আমার মনের ইচ্ছা বিরুদ্ধে তোমাকে বলছি। তখন ইয়নহো নিজের অনেক মনের কথা বলে। এখানে দুজনে পরে হ্যাপি একটা মানে কি বলবো লাইফ লিড করে। ইয়নহো আবার হেইনকে ম্যারেজের জন্য প্রপোজ করে। হেইন হ্যাঁ বলে কিন্তু বলে যে একটু টাইম নিব। তারপরে এখানে দেখানো হয় যে অনেক বছর পর দাহি জেল থেকে বেরোয়, দাহির সাথে গ্রেসও জেল থেকে বেরোয়। দাহি জেল থেকে বেরোয় বলে সোচিওল আর সোচিওলের বাচ্চা গনু ওরা দুজনে দাহিকে নিতে আসে। দাহি ওদের দুজনকে দেখে অনেক খুশি হয়। আর তখন গ্রেস বেরোয়, গ্রেস বেরোয় ভাবে যে ওর তো আর কেউ নেই, ও তো হচ্ছে ওর তো কোনো সাথী নেই। তখনই সোচিওল গ্রেসটা বলে যে মা আপনাকে দাওয়াত দিছে। তখনই গ্রেস অনেক খুশি হয়ে যায়, খুশি একে বলে যে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ, আসলে তোমার মার মন অনেক বড়। মানে গ্রেস খুশি হয়ে যায়, এক লাস্ট কেউ তো ওকে দেখছে। তারপরে এখান থেকে সিন শিফটও দেখানো হয় অনেক বছর পর, যেখানে ইউনহো আর হেইনের একটা বাচ্চা হয়ে যায়। আর এখানে সবাই অনেক হ্যাপি হ্যাপি থাকা শুরু করে।
তারপরে আরও অনেক বছর পরের সিন দেখানো হয় যেখানে ইউনহো হেইনের কবরে ফুল দিতে আসে, যেখানে হেইনের জন্মসাল 1999 আর হচ্ছে মৃত্যুসাল দেওয়া থাকে 2074। আর এখানে আমরা বুঝতে পারি যে হেইন আগে মারা গেছে। তখন ব্যাকগ্রাউন্ডে ইউনহো বলে যে আমাদের দুজনের মধ্যে হয়তো কেউ আগে এগোয় যাবে আর একজন পিছিয়ে পড়ে থাকবে। তখন হেইন বলে যে পিছিয়ে পড়ে থাকবে সে যখন আগাবে তখন যে আগের জনটা সে ফেরেশতা হয়ে তাকে নিতে আসবে। এখানে তারা মৃত্যুর কথা বলে, আর তারপরে দেখানো হয় ইউনহুর মেবি মৃত্যু হয়ে গেছে, কারণ হেইন তখন ইউনহুকে নিতে আসে। আর এখান থেকেই এই সিন শেষ হয়ে যায়। সো টাটা, গুড বাই, বাই বাই।